গাইস, তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকে কি করতে যাচ্ছি। যেহেতু আজকে আমাদের ইউটিউবের প্রথম ভিডিও, আমরা একটু নার্ভাস এবং একটু কনফিউজড কিভাবে কি করব, কোন চ্যালেঞ্জটা করলে ভালো হয় এটা নিয়েই আমরা চিন্তা করতেছিলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা তেমন ভালো ডিভাইসে খেলি না এবং ভালো গেম প্লেও এখনও করে উঠতে পারিনি, এই জন্য আমরা একটা সহজ সহজ বলতে সহজের মধ্যে একটা কঠিন চ্যালেঞ্জ করতে যাচ্ছি। যেটা হচ্ছে গেমের মধ্যে যে 3টা ভিলেন অ্যাড করা হয় ম্যাপে, ওই 3টা ভিলেনকে ডিফিট করা, তাও আবার সোলো ভার্সেস ডুওতে। এই চ্যালেঞ্জটা আমরা করতে যাচ্ছিলাম। তো দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা, আমরা আদৌ পারি কি না 3টা ভিলেনকে ডিফিট করতে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি হচ্ছে ক্যারাটনে। যেহেতু এখানে প্রথম ভিলেনটা দেওয়া হয়েছে, এই ভিলেনটাকে এখন আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে ভিলেনটাকে ওপেন করে ভিলেনটাকে মেরে তারপরে আমরা বাকিগুলো ভিলেনকে মারার চেষ্টা করব। গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সাপোর্ট করবেন, তাহলে ভিডিও করার উৎসাহ আরও বাড়বে। যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও, আমি বারবার বলছি। দেখা যাক কোন ভিলেনটা দেয়। ভাই সাহ, সবচেয়ে কঠিন ভিলেনটা দিয়েছে এবার। এই ভিলেনটাকে মারতে অনেক সময় লাগে ভাই, অনেক প্যারা খাওয়া লাগে। দেখা যাক, তাড়াতাড়ি মরছে ভাই। মরে যা, মরে যা, মরে যা ভাই, মরে যা প্লিজ। অনেক সময় নিচ্ছে ভাই। ভাই ভাই এনিমি মারছে নাকি ভিলেন ভাই, বুঝতে পারতেছি না। এত এসপি ভাই, কত এসপি খেয়েছে! ইয়া আল্লাহ গাইস, আমাদের প্রচুর এসপি খেয়ে দিয়েছে এটা। যাই হোক, এখন আমাদের এখান থেকে আর কিছু লুট করা গেলে লুট করি, লুট করে তারপরে আমরা চলে যাব অন্যান্য ভিলেনের কাছে। দেখা যাক গাইস, আমরা কয়টা ভিলেনকে আজকে ডিফিট করতে পারি। তো গাইস, আমরা কিন্তু ওইখান থেকে সরাসরি স্কিপ করে দিয়ে চলে এসেছি দ্বিতীয় ভিলেনটার কাছে, কিন্তু এসে দেখি এটাকে এনিমিরা খুলে মেরেও ফেলেছে, ভিলেনটাকে ডিফিট করে দিয়েছে। সুতরাং আমরা আর এটাকে ডিফিট করতে পারবো না। তারপর দেখি এনিমিকে মারা যাচ্ছে কিনা। ভাই গোলাল মেরে দিয়েছে ভাই সাব। ওরা দুইজন। ও, আমি তো সোলো ভার্সেস ডুতে স্টার্ট দিয়েছিলাম ভাই, ভুলে গিয়েছি। আমাদের এখন এখানে ফাইট নিলে চলবে না, আমাদের তৃতীয় ভিলেনটার কাছে যেতে হবে জলদি জলদি, না হলে ওটাও কেউ ফাটিয়ে ফেলবে। ওটাকে কেউ ভাগার আগে আমরা গাড়ি নিয়েই চলে যাব তৃতীয় ভিলেনটার কাছে। দেখা যাক, কোনো রকম কোনো ফাইট নিব না, আশা করি ম্যাচটা ভালোভাবে উঠবে। দেখা যাক, এখনো আছে ওইটা। সো জলদি জলদি করে জোন আসার আগে অথবা জোনের ভিতরে থেকে হোক, কেউ মারার আগেই আমরা গাবার্ডের ওই ভিলেনটাকে মেরে শেষ করবো। আমরা কিন্তু সেই সুদূর কোথা থেকে কয়েকটা গাড়ি চেঞ্জ করে প্রথমে প্রথমে ওইটার নাম কি, পানিতে চলে যে গাড়িটা, ওইটার পরে একটা জিপের পরে বাইক ধরে অলরেডি গাবার্ডে এসেছি। এসে জম্বিটাকে অনও করে দিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা একটাও কিল করতে পারি নাই, বিকজ আমরা বলেছিলাম আমরা ফাইটের দিকে মনোযোগ কম দেব। আমাদের জম্বিগুলোকে মারাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। জম্বিগুলোকে মারার পরে যদি আমরা পারি ম্যাচটাকে বুইয়া করার চেষ্টা করব। দেখা যাক পারি কিনা। এই ভিলেনটা মরতে অনেক সময় লাগে ভাই, এটাই হচ্ছে ঝামেলা। অন্যগুলা ড্যামেজ দিলেও তাড়াতাড়ি মরে যায়। ভাই আমাদের এই সাইড থেকে এনিমি ফাইট দিচ্ছে নাকি? জলদি বলো আলমারি, এনিমি ফাইট দিচ্ছে নাকি এটাই? ভাই ড্যামেজ তো এখনো দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। যাই হোক, এটাকেও মেরে ফেলেছি। এখন জলদি জলদি করে জোন থেকে বেরোই, ম্যাচটাকে বুইয়া করার চেষ্টা করি। আমরা কিন্তু ওইখান থেকে আমাদের মন মতো লুট নিয়ে তারপরে বাইক নিয়ে বেরিয়ে এসেছি জোনের ভিতরে। জোনের ভিতরে এসে পড়েছি। এখন এনিমি কোথায়? এনিমি ভাই, এই তো একটা গাড়ি নিয়ে একটা এনিমি এসেছে। ওকে নাম ভাই, ফাইট দেওয়া শুরু করে দিয়েছে ভাই। খারাপ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ভাই। এনিমিটা ফাইট দিয়ে দিয়েছে, একটা গ্রেনেড মারি। লস প্রজেক্ট গ্রেনেড ভাই, এই সাইড দিয়ে। কি রে ভাই, আমার ওরিয়নে চাপ না লেগে ক্লু ক্যারেক্টারের চাপ লেগে গেছে, কথা নি ড্যামেজ হয়ে গেছি ভাই। দেখা যাও, ড্যামেজ ড্যামেজ ভাই, একটা হেডশট লাগে না ভাই।
ভাই খারাপে মেরে দিয়েছে ভাই, শিট ম্যান। যাই হোক, আমরা আমাদের চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করার চেষ্টা করেছি, আমরা কিন্তু 2টা জম্বিকে ডিফিট করে দিয়েছি। তো এতটুকুই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমরা 3টা জম্বিকে অথবা 3টা ভিলেনকে মারার চেষ্টা করেছিলাম, 2টাকে পেরেছি আর একটাকে এনিমিরা ডিফিট করে দিয়েছে। তারপরে ভাই কি একটা দুঃখের বিষয়, একটা কিলও করতে পারিনি। একটা এনিমিকে দেখলাম, একটা এনিমির সাথে ফাইট করলাম এবং এনিমিটা আমাদেরকে মেরে দিল। যাই হোক গাইস, কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে সবাই জানাবেন, এবং এছাড়াও কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন বা দেখতে চান সেটা জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর ভাই ভিডিওর কোয়ালিটিতে আমি জানি অনেক জায়গায় অনেক ঝামেলা আছে, যেহেতু ডিভাইস লো এবং ভয়েস দিতে অনেক জায়গায় অনেক সমস্যা আছে। সব কিছুই একেবারে ঠিকঠাক হবে না, আস্তে আস্তে যখন অভিজ্ঞ হয়ে উঠবো ইউটিউবিংয়ে তখন হয়ে যাবে হয়তোবা। সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে উৎসাহ বাড়বে, আশা করি ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।